আলাইকুম। আমি আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমরা আজকে এই ক্যানগুলোকে পরিষ্কার করব। দেখেন আমার হাতের ক্যানগুলো, এগুলো মোটামুটি একটু অপরিষ্কার। তো যাদের সবার বাড়িতে আমাদের পানির পাত্র আছে, এগুলি ক্লিন করার জন্য আমি খুব সহজে একটা টিপস, সেটি হচ্ছে বিলম্ব দেখতে পাচ্ছেন। এই বিলম্বগুলা দিয়ে আমি এই ক্যানগুলোকে পরিষ্কার করব। এই জন্য প্রথমে আমি বিলম্বগুলোকে ক্যানের ভিতর ঢুকে নিচ্ছি। তারপর যেহেতু এটাকে আমি ঝাঁকাবো, এই জন্য ক্যাপটা টাইট করে নিচ্ছি। টাইট করা হয়ে গেলে এখন আমি একে ঝাঁকিয়ে দিতে থাকবো, ভালোভাবে ঝাঁকিয়ে দিয়ে। আর এর মধ্যে বলে রাখা ভালো, আমি চেষ্টা করি এক একদিন এক এক রকমের ভিডিও করার জন্য। আপনারা সাথে থাকবেন, তাতে আমার নতুন নতুন আইডিয়াগুলো আপনাদের শেয়ার করতে পারবো, বা আমার নিজের কাছেও ভালো লাগে। তো খুব ভালোভাবে ঝাঁকাতে হবে, যাতে ক্যানের প্রতিটা অংশের মধ্যে যাতে সেই বিলম্বটা আঘাত করে, বাড়িটা আঘাত করে। এটা বিলম্ব রসটা অনেক টক, তো যাদের কাছে বিলম্ব নাই তারা এটাকে কামরাঙ্গা অথবা লেবু দিয়েও করতে পারেন। তো আমার কাছে বিলম্বটা অ্যাভেলেবল। তো ঝাঁকানোর শেষে বাইরের অংশটা পরিষ্কার করার জন্য এটা থেকে এর রসগুলা বের করে নিচ্ছি, যেটা দিয়ে আমরা ক্যানের বাইরের অংশগুলা আমরা পরিষ্কার করতে পারি। দেখেন এখন আমাদের ভিতর অংশটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন বাইরের অংশটা বাকি, অনেকটা বাইরের অংশটা ক্লিয়ার করার পরে এটা ফাইনাল যে রেজাল্টটা, সেটা অনেক চমৎকার হবে আশা করি। এখন আমি এটাকে সুন্দর করে মাজনি দিয়ে, আমরা রান্নাগুলো যে পাতিল মাজার মাজনিগুলো থাকে, ওইটা দিয়ে আমি ডলে দিচ্ছি, যাতে এই রস দিয়ে ভালোভাবে পরিষ্কার হয়। তো মাঝামাঝি তো আর দেখানোর কিছু নাই, আপনারা নিজেরাই পারবেন। তো আমরা এখন এটাকে দেখি, আমরা এখন দেখব পানি দিয়ে ধুয়ে আনার পরে কেমন দেখা যায়। তো ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর নতুন কি চান আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।